আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী মানুষ নাকি কখনোই বেহেশতে যাবে না, তার জন্য নাকি কখনোই জান্নাতের দরজা খোলা থাকবে না। ব্যাপারটা যখনই আমি শুনলাম আমি আটকে উঠলাম। আমার এত খারাপ লাগলো যে আমার সাথে তো অনেক আত্মীয় আছে এরকম যারা অনেক খারাপ কাজ করেছে, তাদেরকে আমি মাফ করি। তখন চিন্তা করলাম তাদেরকে আমি মাফ করে দিব, আমি তাদের সাথে ভালো ব্যবহার করব, আবার নতুন করে তাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। আমি ভয় পেলে কি হবে? আমি যখন ওই মানুষগুলোর কাছে গেলাম সম্পর্ক সুন্দর করার জন্য, তখন তারা আমাকে উপহাসের হাসি হাসলো আমার দিকে তাকিয়ে। তারা আমার দিকে তাকিয়ে বলল, সম্পর্ক না ছিন্ন করেছিলে, তাহলে কেন আবার এসছো? যখন আমি বললাম এই হাদিসটা যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা মানুষ তো জান্নাতে প্রবেশ করতে পারে না, আমি এই জন্য এসছি, এই জন্য আবার সমস্ত কিছু ঠিক করতে চাই। ওরা আমাকে বলল, এগুলা মানো নাকি তুমি? টুপি পরা মানুষ, বোরখা পরা মানুষ, হাত পা দেখায় না এরকম মানুষ, নামাজের সিজদায় পড়ে থাকে এইরকম মানুষও আমাকে এইভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এবং তারাই আমাকে এত এত বড় কষ্ট দিয়েছে যে কষ্টের ভার আমি অন্তত পক্ষে নিতে পারিনি। কিছু মানুষ ছিল যারা আল্লাহতে বিশ্বাসও করে না, সেই মানুষও কষ্ট দিয়েছে, কিন্তু তাদের কষ্ট না মেনে নাও গিয়েছে। কিন্তু যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান আনে, তারা যখন এত বড় কষ্ট দিয়ে ফেলে, তাদেরকে আসলে কি বলার থাকে? কিছু সম্পর্ক না ঠিক হয় না। আল্লাহ আসলে জান্নাতটাকে এত সহজ করে দেয় নাই। জান্নাত পাওয়া খুব কষ্ট। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা বলেছেন যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে তুমি জান্নাত পাবা না, কারণ এটা এখনকার দিনে খুব খুব কষ্টের একটা ব্যাপার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক যাতে আমরা আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারি। এটাই বলার শেষমেশ।